দর্শক, ক্যাপশনে যেমনটা দেখছিলেন, আছি রংপুরের পীরগঞ্জের যে 5 নং মদনখালী ইউনিয়ন হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি কিন্তু ভোট কেন্দ্র ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ হয়েছে সেটির কিন্তু এখানে একটি ভোট কেন্দ্র ছিল। সেই ভোট কেন্দ্রতে আমাদের কাছে খবর আসে যে এখানে কিছু ব্যালট পেপার রয়েছে যেগুলোতে সিল দেওয়া এবং কয়েকটি সিল রয়েছে। তবে এই সংবাদের পর কিন্তু আমরা এখানে এসে দেখি উৎসব জনতা কিন্তু ভিড় করছে। যারা এই সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল আজ কিন্তু খুলে তারা এই প্রতিষ্ঠানটি ভিতরে যে কাগজপাতি পড়েছিল সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছিল। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি তারা ব্যালট পেপার দেখতে পায় সিল মারা অবস্থায়। হানা ভোট এবং ধানের শীষের যে প্রার্থী সাইফুল ইসলাম সেই ধানের শীষে সিল মারা এমন কয়েকটি কিন্তু ব্যালট পেপার পেয়েছে তারা যেটা জানিয়েছে। তারপর থেকে কিন্তু এখানে এই খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশের যে লোকজন আছে তারা কিন্তু এই জায়গাটিতে এসেছে এবং এসে ভিড় করেছে। তবে প্রশাসন না আসা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত এই ব্যালট পেপারগুলো তারা দেখানোর বা আমরা দেখতে পাইনি। তবে এখানে যারা শিক্ষক ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এখানে বেশ কিছু বলতে বেশ কয়েকটি এখানে ব্যালট তারা পেয়েছে, সে ব্যালটগুলো তারা সংরক্ষিত রেখেছে। প্রশাসন আসলে এই ব্যালটগুলো আসলে হয়তো বা দেখা হবে এবং প্রশাসন যদি উদ্ধার করে তারপরে কিন্তু আমরা এই ব্যালট পেপারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারবো যদি আমরা সুযোগ পাই। তবে এখানকার আশেপাশের যে লোকজন আছে তারা কিন্তু এসেছে এবং দেখতেছেন বিভিন্ন জন কিন্তু বিভিন্ন মন্তব্য করছেন। তবে প্রশাসন কখন আসবে সেটি কিন্তু আমরা জানতে পারিনি। এখানে স্থানীয় বিএনপি যারা নেতৃবৃন্দ ছিল তারাও এসেছে, প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছে। দেখা যাক কবে নাগাদ আসে। গণমাধ্যম কর্মী যারা আছে পীরগঞ্জে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এসেছে। এই হাসারপাড়া কেন্দ্রটিতে যে ব্যালট সিল দেওয়া ব্যালট কয়েকটি পাওয়া গেছে সেই খবর ছড়িয়ে পড়লে কিন্তু এই গ্রামের আশেপাশে লোকজন যারা আছে তারা কিন্তু এসে ভিড় জমাইছে, তারা আসছেন, দেখছেন, যাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু এলাকাবাসী যারা আছে তারা এসেছে এবং তারা জানার চেষ্টা করছে এবং দেখার চেষ্টা করছে যে কোথা থেকে ব্যালট সিল মারা যে ব্যালট পাওয়া গেছে, যে খবরটি পাওয়া গেছে তা কোথা থেকে পাওয়া গেলে সেটি কিন্তু জানার চেষ্টা করছে। এখানে এই খবরটি ছড়িয়ে পড়ার পর আশেপাশের যারা লোকজন আছে তারা কিন্তু আসলে এই এলাকায় এই স্কুলটিতে এসেছেন, এসে তারা দেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু এই ব্যালট পেপারগুলো দেখতে পারিনি। হয়তোবা প্রশাসন যদি আসে, প্রশাসন যদি উদ্ধার করে তাহলে আমরা হয়তোবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যারা শিক্ষক ছিল যারা এই ব্যালট পেপারগুলো পেয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানাচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ হয়েছে এই ভোট গ্রহণের পরে আজ স্কুলগুলো খুলেছে। স্কুল খোলার পর রুমে ঢুকে কিন্তু এই রুম পরিষ্কার করার সময় কিন্তু তারা এই ব্যালটগুলো পায় যারা স্কুলের শিক্ষক আছে। তারপর কিন্তু এলাকাবাসী সহ আশেপাশের লোকজন জানাজানির পর এখানে মানুষজন আসে কিন্তু ভিড় করছে, আমরা এমনটাই জানতে পেরেছি শিক্ষকদের কাছ থেকে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা এখানে আসেনি বা যে দায়িত্বরত ছিল প্রিজাইডিং অফিসার তাকেও কিন্তু আমরা দেখতে পাইনি বা আসেনি। কবে নাগাদ আসবে বা কখন আসবে সেটি কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা শুনেছি এখানে স্থানীয় যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেই যাচ্ছেন এবং তাদের সঙ্গে কি কথা হয়েছে সেটি আসলে আমরা জানি না। তবে প্রশাসন কখন আসবে সে অপেক্ষায় কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছে এখানে তারাও কিন্তু উপস্থিত আছেন যে কখন প্রশাসন আসে, প্রশাসনের লোকজন আসে, তারপরে হয়তো বা এই ব্যালটগুলো যদি উদ্ধার করা হয় তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কয়টি নাগাদ ব্যালট পেপার এখানে আছে এবং কোন কোন পুঁথিকে সে ছিল মারা যে ব্যালট পেপার পাওয়া গেছে দাবি করা হচ্ছে সেগুলা আসলে আমরা বলতে পারবো নির্দিষ্ট করে আপনাদেরকে।
দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে যারা এলাকাবাসী লোকজন আছে তারা কিন্তু এসেছে, তারাও দেখার জন্য এসেছে যে আসলে কি এখানে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর ৬ পীরগঞ্জ আসনের যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, এই ভোট পূর্ণ গণনার দাবিতে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পর দিন থেকেই কিন্তু বিএনপির যে প্রার্থী আছে সাইফুল ইসলাম, তিনি কিন্তু ভোট গণনার একটি দাবি করে যাচ্ছেন। এবং সে প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেলাম যে এই পীরগঞ্জের যে হাসারপাড়া কেন্দ্রটি আছে সেখানে কিন্তু আসলে আমাদের নতুন জানালা দরজা সব কিছু বন্ধ ছিল, বাইরে থেকে কেউ যে ঢুকাবে তার কোনো উপায় নেই। আর আবার স্কুলে নতুন সিসি ক্যামেরা আছে, এরা পর্যবেক্ষণ করলেই সব কিছু জানা সম্ভব হবে। আপনার কি মনে হয় যে আসলে ভোট কি সুষ্ঠুভাবে হয়েছে? ভোটে তো একটি হোক দুটি হোক, ব্যালট পেপারটা অনেক গুরুত্বপূর্ণ, সেটি এখনো আপনার ক্লাস কক্ষের ভিতরে রয়েছে, এটি আসলে কি মনে করেন আপনি একজন শিক্ষক? আমি মনে করি যে এটা একটা মহিলা বুথ ছিল, মহিলারা হয়তো এটা ভুলবশত ওইখানে ওটা ফেলতে পারে। এটা আমার তাছাড়া প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং যে এটা এই কাজটা করবে তা আমার মনে হয় না। এটা মহিলা বুথ ছিল, অসতর্কতার কারণে মহিলারা হয়তো ওখানে ওরা বাক্সে না ফেলে ওখানে ফেলছে ভুলবশত, ইচ্ছা কিন্তু না। ইচ্ছা যদি ধান ফোনটা একটু থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো এই ভোটটি গণনা হয়নি যদি এইরকম করে ফেলে যায়, আপনার কি মনে হয়? হ্যাঁ, এই ভোটটি যেহেতু সঠিক, এটা সঠিক গণনা হয়নি, এভাবে অনেক ভোটে এভাবে পিছিয়ে গেছে। আপনার মনে হয়? আপনার কি মনে হয় না যে পুনরায় ভোট গণনা করা উচিত? হ্যাঁ, পুনরায় ভোট গণনা করা উচিত বলে আমি মনে করি। আপনার পরিচয়টা একটু বলুন। আমি প্রধান শিক্ষক, হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। জি দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, এখানে যে হাসারপাড়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি কিন্তু কথা বলছিলেন আমাদের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে আসলে এখানে মহিলা মানুষের এক বুথ ছিল, সেখানে অনেক চাপ ছিল, হয়তোবা সেখানে যে কোনো অসতর্কতা বশত কিন্তু আসলে এই আসলে ব্যালট পেপারগুলো রেখে যেতে পারে ভুল করে, বা সেগুলো কাউন্ট হয় না, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। এবং একজন শিক্ষক তিনিও কিন্তু মনে করছেন যে হয়তোবা এই ভোটটি যে রেখে গিয়েছে, রেখে যাওয়ার পর আসলে যে ভোট ব্যালট পেপারটি আছে সেটি কিন্তু আসলে গণনার মধ্যে ধরা হয়নি। তবে আমরা আসলে পরিষ্কার জানতে পারবো যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারা যদি এই উদ্ধারে আসে, এবং তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে তাদের কাছ থেকে জানতে পারবো যে আসলে এখানে এই ব্যালট পেপারগুলো কোথায় থেকে আইলো বা কেন আসলো, সেটি কিন্তু আসলে তখন আমরা জানতে পারবো। ভাই 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 আপনি তো এই স্কুলের শিক্ষক, আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কিভাবে পেপার পাওয়া গিয়েছে। এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার, একটি হোক দুটি হোক, আসলে ভোটের কিন্তু গণনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনাদের স্কুল কক্ষে ব্যালট পেপার পাওয়া গেল, এটা কি মনে করেন আসলে ভোট কি গণনা সুষ্ঠুভাবে হয়েছে কিনা? আসলে এইভাবে তো আমরা কথা বলতে পারি না, যেহেতু আমরাও সরকারি চাকরি করি, আমিও একটা কেন্দ্রের দায়িত্ব ছিলাম। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ওই ব্যালট সম্পূর্ণ আমরা সব ঢেলে নেই, সুন্দরভাবে দেখি আবার কোথাও কিছু আছে নাকি, কোথায় খুঁজি দেখি, এটা আমাদের সিস্টেম। দেখার পর আমরা সব ক্লিয়ার হওয়ার পর গোনার পর এজেন্টকে দেখাইয়ে আমরা সাধারণত বস্তায় ঢুকাই দিই। তো এখানে যেটা ব্যতিক্রম, এই ব্যালটটা রাখা আসলে ঠিক হয়নি। এখন ভুলবশত রাখছে কিনে এটা আমরা বলতে পারতেছি না, এটা প্রিজাইডিংয়ের ব্যাপার। তো ওনাকে বললে হয়তো জিনিসটা জানা যাবে, খোলা হওয়া যাবে, তবে এটা ঠিক হয়নি। আচ্ছা, কি মনে করেন এটা আসলে একজন প্রার্থীর জন্য খারাপ আর কি, নেতিবাচক, যে কোনো প্রার্থীর জন্য নেতিবাচক। আর বিশেষ করে যার মার্কায় চিন্তা আছে, হ্যাঁ, সে তো ওই জিনিসটা প্রাপ্য ছিল, তার তো প্রার্থী মানে জনগণ ভোট দিয়েছে, ওর থেকে তুমি বঞ্চিত হলে সঠিক মূল্যায়নটা হলো না, বঞ্চিত হয়ে গেলে। ভোট পুনরায় গণনা আপনি চান কিনা? আমাদের চাওয়া নেওয়ার, আমরা যেহেতু প্রশাসন কর্মচারী, আমরা তো ওভাবে চাইতে পারি না, আমরা বলতে পারি না। আমাদের বাইন্ডিং আছে, হ্যাঁ বাইন্ডিং আছে আমাদের। এটা হচ্ছে হাইকোর্টের ব্যাপার,
মামলার ব্যাপার সেইভাবে রেজিস্ট্রি হয়ে আসতে পারে। আপনার পরিচয়টা একটু বলেন নাম। আমি মোহাম্মদ হামিদুজ্জামান, সহকারী শিক্ষক, হাসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর একটু বিষয় আমি জানতে চাই যে অনেকেই বলছে যে এখানে আসলে ব্যালট পেপার কেউ রেখে গেছে, এরকম কোনো না, 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 আসলে না, এটা প্রশ্নই আসে না, এটা আমরা করতে পারবো না। এরকম কোনো অপশন রেখে নেই, দেওয়ার কোনো অপশন নেই, এটা রেখে দেওয়ার কোনো সুযোগই নেই। অর্থাৎ বৈধ ভোটার জি, জি, যে এটা বৈধ ব্যালট। ভোট। জি, জি, বৈধ ভোট ব্যালট। সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন আপনারা। জি দর্শক আপনারা যেমনটা জানছিলেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক আসলে তিনি যেটা জানাচ্ছেন যে এই স্কুলের ভিতরে আসলে কোনোভাবেই এই ব্যালট আসলে রেখে যাওয়ার মতো আসলে কেউ পারবে না। ভিতরে চারপাশে এই দরজা যেগুলো ছিল, জানালা বন্ধ ছিল আসলে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বিদ্যালয়টিতে কিন্তু সিসি ক্যামেরায় আওতাভুক্ত রয়েছে। যদি কেউ কোনো উদ্দেশ্যমূলকভাবে এরকম কাজ করে থাকে তাহলে কিন্তু সেটি আসলে এই সিসি ক্যামেরায় ধরা পড়বে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারছি না কে বা কারা এখানে রেখে গেছে, না বৈধ ভোট যে গণনা না করেই আসলে এখানে ওই ব্যালট পেপারগুলো রেখে গেছে, সেটি কিন্তু একটি কথা। তবে প্রশাসন যদি আসে, প্রশাসনের কিভাবে উদ্ধার করে বা তখনই কিন্তু বোঝা যাবে যে এই যে ব্যালট সেটি বৈধ ব্যালট কিনা। আপনি একটু সাইফুল ভাইয়ের বিষয়টা জানান। কি বলছে? অ্যারেস্ট করে নিয়ে যাবেন আমাকে, আপনি কেন আমার জানালেন? ওনার নাম্বার জানি না, বিট অফিসারের কাছ থেকে নাম্বার নিয়ে আমি ওনার কাছ থেকে জানাইছি, প্রথম জানাইছি না, কারণ বলতে আমার আগে অন্য কেউ জানলো কেন, আপনাকে আমি arrest করবো। অন্য কেউ জানলো কেন? দর্শক আপনার যেমনটা শুনছিলেন এখানে উপজেলা নির্বাহী অফিসার সম্ভবত এখানকার যে প্রধান শিক্ষক তেনার সঙ্গে কথা বলিয়েছে। কি কথা হয়েছে তিনি ভালো জানেন। তবে দেখি প্রশাসন কবে নাগাদ আসে। এখানে যারা পীরগঞ্জের গণমাধ্যম কর্মী আছে তারাও বেশ কিছু গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছে। দেখানোর চেষ্টা করছি পীরগঞ্জের যে 5 নং মাদুলখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানেই অবস্থান করছি। এখানে বেশ কয়েকটি ব্যালট আসলে সিল দেওয়া ব্যালট পাওয়া যাওয়ার অভিযোগ শুনে আমরা মূলত এখানে এসেছি। পীরগঞ্জের গণমাধ্যম কর্মীরা এসেছে। এখানকার যে সাধারণ মানুষ আছে ঘটনাটি শোনার পর কিন্তু এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু এসে কিন্তু এখানে ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এলাকার উৎসব মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছে। তবে প্রশাসন কখন আসবে সেটি কিন্তু আমরা অপেক্ষায় আছি, গণমাধ্যম কর্মী যারা আছে। এবং যে ব্যালট ছিল দেওয়া ব্যালটগুলো পাওয়া গেছে এই স্কুলে, সেগুলো উদ্ধারের বিষয়ে আমরা কিন্তু পরে জানতে পারবো। দর্শক পরবর্তী আপডেট আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে উৎসব মানুষ যারা আছে তারা কিন্তু এখানে এসেছেন, তারা এখানে জানার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন। দর্শক এই কেন্দ্রটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ আমরা যদিও এখনো ব্যালট পেপারগুলো আসলে দেখতে পাইনি, তার কারণে সেগুলোও কিন্তু যে স্কুলের শিক্ষক আছে তারা উদ্ধার করে তারা রেখে দিয়েছে। তবে শিক্ষকদের ভাষ্যমতে তারা যেটা জানাচ্ছেন যে ধানের শীষ এবং হানা ভোটের কিন্তু ব্যালট পেপার এখানে রয়েছে সিল মারা, এবং কিছু সিল কিন্তু এখানে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি।
ধীরে ধীরে এখানে কিন্তু এই এলাকার যে লোকজন আছে তারা কিন্তু আসছেন এবং এখানে ভিড় জমাচ্ছেন। দর্শক, এখন এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।